वेलकम बैक टू माई चैनल। आज हलो गিয়ে সোমবার আর সকলকে জানাই ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তো সকালটা শুরু হয়েছে কিভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা। এখন যেতে হবে রান্নাঘরে নতুন যুদ্ধের জন্য। আর এই বইটা পড়ছিলাম নিষ্কৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো কালকে কিছু অংশ বাকি ছিল, যেন কয়েকটা জাস্ট একটুখানি বাকি ছিল। তো অহনায় বলছে এত রাতে আর তোমাকে পড়তে হবে না, তুমি লাইটটা বন্ধ করো, আমাকে সকাল সকাল উঠতে হবে। আমি বলছি এই ঘরে এসে পড়ি। বলছে একদম না, শুয়ে পড়ো। তো সেই জন্য আর পড়া হয়নি। তো আজকে সকালবেলা না কিছুতেই মন বসছিল না কাজে, মনে হচ্ছে কতক্ষণে কাজকর্ম সেরে একটু পড়বো। তো সেটাই পড়ছিলাম আর পড়া হয়ে গেছে। চা বিস্কিট খেলাম সকালবেলায়। তেমন কিছু টিফিন করব না, একবারে ভাত খেয়ে নেব, গরম তো খেতে ইচ্ছা করছে না। আর ওই সকালবেলার দিকে না একটু টুপটাপ বৃষ্টি পড়লো, মানে 2 মিনিটও হয়নি, হয়তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। ওতে না গরমটা আরও বাড়িয়ে দিল জানো তো। যাই হোক, রান্নার তোড়জোড় শুরু করতে হবে। তবে মা কালকে কিছুটা গুছিয়ে রেখে গেছে, সেই জন্য বেশ মজায় আছি যে মানে কি রান্না করতে হবে সেটার টেনশন নেই। সমস্ত কিছু মানে প্ল্যানিং করাই রয়েছে আগে থেকে কি রান্না করব। চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে কি রান্না করতে চলেছি। আর তার সাথে থাকছে আমার বেশ কিছু বকবক এবং আমার মনের কিছু কথা। চলো, এখানে যেটা রয়েছে সেটা লাউ আর আলুর খোসা। এটা না মা আগের দিনই ঝিরিঝিরি করে কেটে রেখে গেছিলো। এটা কাঁচা লঙ্কা আর যদি একটু কালো জিরে দিয়ে আর যদি রসুন ইউজ করা যায় খুব সুন্দর লাগে ভাজা খেতে, জানো তো। একটু জলে ভাপিয়ে নিতে হয়। আমি বহুবার খেয়েছি মায়ের হাতে, কিন্তু রসুন তো আজকে ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা ভাজা করব। আর এই দেখো ব্রাহ্মী শাক। তোমরা ছোটোবেলায় কে কে ব্রাহ্মী শাকের রস খেয়েছো? আমি তো প্রচুরবার খেয়েছি। আর তার সাথে সাথে খেতাম হচ্ছে ব্রাহ্মী শাকের বড়াটাও। তা আজকে সেই ব্রাহ্মী শাকের বড়া করব। আগের দিন মানে শনিবার দিন ফেরার পথে স্কুল থেকে, নাচের স্কুল থেকে স্টেশন বাজার থেকে বাজার করে এনেছিলাম। আর এখানে দেখো সবজি দাদা চলে এসেছে, তার থেকেও কিছু সবজি নিয়ে রাখলাম পরের দিনের জন্য। কারণ দাদা যে টাইমে আসে সবজি নিয়ে, আমি যদি ওই সবজি নিয়ে সেই দিনে রান্না করতে যাই 3-4টে তো অবশ্যই বাজবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর খুব খিদে পেয়ে গেছিলো জানো তো। তো আম আমি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে মনে হলো একটু আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খাই, নালে ভাত কখন হবে। তবে খাওয়া দাওয়া শেষ করে দেখো রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি 12:30টার মধ্যে। এইখানে রয়েছে ডাল করেছি আর ভাজাটা আর ব্রাহ্মী শাকের বড়া। ডালটা না জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি একটু মোটা করে। আর সাথে তো ভাত রয়েইছে। তো আমি একেবারে দুবেলার ভাত করে রেখে দিই, কারণ বিকেলবেলা তো আমার পড়ানো থাকে। রাতে এসে জাস্ট গরম করে নিতে যদি মনে হয় যে গরম করতে হবে তাহলে গরম করে নিই। আর মুখে দেখো মেখেছি মুলতানি মাটি। দেখতেই তো পাচ্ছ রবিবার থেকে সবাই মিলে মুলতানি মাটি মাখছি। আগের দিনে না মায়ের ভিডিওটা করা হয়নি, মাকেও মাখিয়ে দিয়েছিলাম। মা তাই বলছিল যে আগে কত তুই এইগুলো করতিস, বানাতিস, খাওয়াতিস। আমি না বিভিন্ন রকম রেসিপি জানো তো আগে ট্রাই করতাম। মাকে বলতাম সমস্ত কিছু কুটে রেখে দেবে, যা যা লাগবে আমি নিয়ে আসবো পড়িয়ে আসার সময়। আর এসে বিভিন্ন রকম আইটেম আমি ট্রাই করব। তো আমি না মজাদার বিভিন্ন রেসিপি আগে ট্রাই করতাম। তারপরে রূপচর্চার বিভিন্ন রকম করতাম, মাকেও তাতে সামিল করতাম। এই গল্প করতে করতেই দেখো মাও চলে গেল বাড়িতে নিজের সংসার সামলাতে। আর আমাকেও এখন মুলতানি মাটি মেখে মায়ের কথা মনে করতে করতে নিজের সংসার সামলাতে হচ্ছে। দিন কিভাবে পেরিয়ে যায় তাই না বলো। এটা সন্ধেবেলায়, সন্ধে ঠিক হয়নি জানো তো। 6টার সময় আমি পড়াতে যাই, তো আমার তো সন্ধে দেওয়া হয় না, তখনও বাইরে অন্ধকার হয় না। তো আমি এইরকম একটা ধূপ বা ধূপকাঠি কখনো কখনো জেলে রেখে যাই। আর কর্তামশাই তো সকালে বেরোনোর সময় একটা ধূপ জ্বালে। আর আমি দুপুরবেলা স্নান সেরে আবারও পুজো দিই। তো আমাদের মোটামুটি 3বার পুজো দেওয়া হয়ই। তো এখানে দেখো আমি সন্ধেটা দিয়ে রেখে যাচ্ছি। আর যে মিষ্টিগুলো ঠাকুরকে অর্পণ করি না, জলের মধ্যে ভিজিয়ে রাখি, সেটা আমিই না গ্রহণ করি। আর ওটা আমি ঢেকে রাখি। যে অনেক সময় হয় না ঠাকুরকে ভোগ দিলে পরে টিকটিকি বা এই জাতীয় কিছু আসতে পারে, আরশোলা, তাতে শরীর খারাপ হতে পারে, সেই কারণে ঢেকে রেখে দিই। তো ওই জল নাকি খাওয়া খুবই ভালো, যেহেতু তুলসী পাতা দেওয়া থাকে জলের মধ্যে। আর এখন তো অম্বাবচী চলছে, তাই কালী মূর্তিগুলো ঢাকা রয়েছে। আর বাকি যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকে পুজো দিচ্ছি। তো এই বাড়িওয়ালা জেঠিমা বলেন যে যাদের বাড়িতে গোপাল রয়েছে বা কৃষ্ণ রয়েছে তাদেরকে অবশ্যই নিত্য সেবা দিতে হয়, আর কালী মূর্তি যেগুলো রয়েছে সেগুলো ঢেকে রাখতে। এটা আমার মাও বলে থাকে। তৈরি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য। এখন ঠিক 6টাই বাজে।
তো 6টার সময় সন্ধেটা না দিয়ে বেরোবো। এখনো বাইরে আলো রয়েছে কিন্তু সন্ধে হয়নি, তাই ধূপটা জ্বেলে দিলাম। আর অনয় তো যত রাতেই আসুক না কেন, ও কিন্তু এসে স্নান করবে, স্নান বলতে কি গা ধোবে, ধুয়ে ও ধূপকাঠি ঘরে একটা ওখানে একটা দেবেই। তো সকালেও দিয়ে যায়, আবার সন্ধেবেলাতেও এসে দেয়। তো আর বকবক করবো না, চলো পড়াতে যাই, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটাতে 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই বইটার কমপ্লিট এখনও তো হয়নি, দেখলেই আজকে সকালবেলার প্রথম অংশের কিছুটা বাকি ছিল, ওটা কমপ্লিট করলাম, এবার দ্বিতীয় অংশটা ধরবো। তো বিছানায় এসে একটু বই পড়তে পড়তে শুয়ে পড়বো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। আর কর্তামশাই তো এসেই গেছে, বুঝতেই পারছো, ও ফিরেছে 9টার সময়। তারপর আমি এলাম, এসে ভাতটা একটু গরম করলাম। তারপরে ব্রাহ্মণী শাকের বড়াগুলো একটু গরম করে না খেলে না তিতো লাগে বেশি, তো ওগুলো একটু গরম করলাম, করে টোরে খাওয়া দাওয়া সেরে এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে উঠতে হবে 6টা থেকে 6:30টার মধ্যে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।